হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি মানে এটা বলতে খুবই খারাপ লাগছে যে 2026-এ এসে দাঁড়িয়েও বাংলা ছবির বা বাংলা ইন্ডাস্ট্রির একটা বিশাল অবনতি আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেক সময় চাই যে বাংলা ছবি গ্রো করুক, বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রি মানে ডেভেলপ করুক। ঠিক আছে, আমরা প্রত্যেকেই চাই, যারা বাংলা ছবি ভালোবাসি, বাংলা ছবির দর্শক যারা রয়েছেন তারা সকলেই চাইবে যে বাংলা ইন্ডাস্ট্রি ভালো করুক। কিন্তু আলটিমেটলি 2026 পড়ে গেল, 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারিও যাচ্ছে, শেষ হতে চলেছে। তো সেইখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কোনো উন্নতিটা আমরা লক্ষ্য করতে পারছি না। ঠিক আছে, মানে বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রি যে একটা উন্নতি করছে বা একটা ভালো কিছু করার চেষ্টা করছে, সেই যে চেষ্টা, সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমরা উপলব্ধি করতে পারছি না এই সময় দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি বিগত কয়েক বছর ধরেই কিন্তু এই হাল আমরা দেখতে পাচ্ছি। বিষয়টা শুধুমাত্র এই জিৎ দেব ঘিরেই চলে যাচ্ছে। আলটিমেটলি অন্য কেউ এমন নেই যারা বাংলা ইন্ডাস্ট্রিকে একটা বড় হিট দেবে বা বাংলা ইন্ডাস্ট্রিকে একটা বড় ছবি দেবে, যে ছবিগুলো বড় সাকসেসফুল হবে বা বিজনেস দেবে। হ্যাঁ, মানে এক বছরে সত্যি তাই যে একটা বছরে 100 কোটি কালেকশন দিতে কিন্তু বাংলা ছবিগুলো হিমশিম খেয়ে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে রীতিমতো। মানে আমি একটা ছবির কথা বলছি না, আমি অল টোটাল মিলিয়ে 100 কোটির বিজনেস দিতেও হিমশিম খেয়ে যাচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। সত্যি বলতে আজকের সময় দাঁড়িয়ে একটা বিরাট কম্পিটিশনের বাজার, তোমরা সকলেই জানো। তো সেখানে কিন্তু একটা তুলনা চলেই আসে, একটা কম্প্যারিজন চলেই আসে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর সাথে, একটা লড়াই চলে আসে। ঠিক আছে, এখন তোমরা বলবে যে আমাদের বাংলা ছবির বাজেট খুব কম বা আমাদের ইন্ডাস্ট্রি সেরকম পরিকাঠামো নেই, তো এখানে তুলনা কেন আসবে, কম্প্যারিজন কেন আসবে? বাট তা নয়। ঠিক আছে, তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো, অন্যান্য ইন্ডাস্ট্রি যারা রয়েছে, আমি বলিউড সাউথ ছেড়ে দিচ্ছি, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি যারা রয়েছে, মালায়ালাম রয়েছে, কানাডা রয়েছে, হ্যাঁ কন্নড় রয়েছে, তারপরে মারাঠি ইন্ডাস্ট্রি, উড়িয়া ইন্ডাস্ট্রি, কত ভালো ভালো ছবি করছে এই সময় দাঁড়িয়ে। এবং সবথেকে বড় কথা, তাদের ছোট ছোট ছবি, ছোট ছোট বাজেটের ছবি তবুও ওয়ার্ক করছে, তবুও দর্শকদের মধ্যে বা দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে ছবিগুলো, ভালো কালেকশন দিচ্ছে। রিসেন্টলি মারাঠি ছবি একটা দেখলাম, 5th উইক চলছে ছবিটা, খুব ভালো বিজনেস দিয়েছে, বোধহয় 100 কোটি বা ওই 80-85 কোটির কাছে পৌঁছে গেছে ছবিটা বক্স অফিস কালেকশন। তার আগে উড়িয়া একটা ছবি দেখেছিলাম হরর, যেটা বাবুশান মাহান্তির ছিল, একটা হরর স্টোরি, হরর সিনেমা, সেটাও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। আপকামিং তাদের একটা ছবি রয়েছে বিন্দু সাগর, তার টিজার দেখলাম, যেটা খুব ভালো লেগেছে। মানে তাদের না চেষ্টাটা, তাদের সেই অদম্য জেদ বা ভালো কিছু করার একটা মানে বিষয় রয়েছে তাদের মধ্যে। ঠিক আছে, আমাদের মধ্যে কিন্তু সেটা নেই, মানে আমাদের ইন্ডাস্ট্রির মেকারদের মধ্যে সেটা নেই। সিরিয়াসলি বলছি, আমাদের ইন্ডাস্ট্রির ভেতরটা একদম খোকলা হয়ে রয়েছে, মানে একে অপরের পেছনে কাটি করতেই ব্যস্ত। মানে কারোর মধ্যে আমরা সেই যে ইন্টেনশন, সেই চিন্তাভাবনা আমরা দেখতে পাচ্ছি না যে একটা ইন্ডাস্ট্রি কী করে ভালো করা যায়, কী করে গ্রো করা যায়, কারোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি না। মানে আমি জিৎ দেবের কথা বাদ দিচ্ছি, তারা ইন্ডাস্ট্রির মানে স্তম্ভ বলতে পারো, তারা নিজেদের মধ্যে অনেক ভালো ট্রাই করছে, তারা ইন্ডাস্ট্রিকে বেশ ভালো পজিশনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, কিন্তু উল্টো দিক থেকে আর যারা যারা রয়েছেন তাদের কাছ থেকে তো ভালো কাজ পাচ্ছি না। মানে আমি যেটা বলতে চাইছি, আলটিমেটলি অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো যেটা করে দেখাচ্ছে, তাদের ছোটো ছোটো সিনেমাগুলো ভালো পারফর্ম করছে, ভালো রান করছে, অ্যাকচুয়ালি কন্টেন্ট কথা বলছে তাদের। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে এমন হচ্ছে না, মানে ধারাবাহিকতার সাথে কিন্তু কেউ সেরকম সাকসেসফুল ছবি দিতে পারছে না আমাদের ইন্ডাস্ট্রিতে। বিভিন্ন প্রোডাকশন হাউস থেকেই আমরা ছবি পাচ্ছি ঠিকই, বাট সেগুলোর মধ্যে সেই ক্ষমতা নেই, সেই জোর নেই, যেটা দিয়ে একটা উৎসাহ জাগাতে পারে, একটা ক্রেজ জাগাতে পারে দর্শকদের মধ্যে। এটা কিন্তু কেউ পারছে না, খুব কম ছবি পারছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে একটা ছবি চললো না বা একটা ছবি ফ্লপ করলো, বড় ডিজাস্টার হলো, সেখান থেকে যে একটা শিক্ষা নেব, একটু ভালো কিছু করার চেষ্টা করব, এই মনোবৃত্তিটাই নেই কারোর মধ্যে। মানে একটা ছবি চললো না মানে আমি ওই প্যাটার্নেই আরও একটা গল্প নিয়ে আসবো, আমার ওটা চলে যাবে, এরকম চিন্তাভাবনা রয়েছে সবার মধ্যে। তুমি দেখো রিসেন্টলি এই যে আমরা বছরের শুরুটা করলাম 2026-এর, হ্যাঁ জানুয়ারিতে নারীর চরিত্র বেজায় জটিল মুক্তি পেল, ছবিটা খুব ভালো একটা ছবি ছিল, কমেডি খুব ভালো হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যেহেতু দর্শকদের মধ্যে অঙ্কুশ হাজরাকে নিয়ে সেই ক্রেজটা নেই আগের মতো, যেহেতু অঙ্কুশ হাজরার সেই ফ্যান বেসটা আর আগের মতো নেই, সেই কারণে কিন্তু ছবিটা সেরকম পারফর্মও দিতে পারেনি। এবং সবথেকে বড় কথা, যেখানে ছবিটাকে ফেস্টিভ্যালে আসার কথা ছিল, ছবিটা একটা নন ফেস্টিভ্যালে রিলিজ করলো, ছবিটা যে কারণে আর চললোই না। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ছবিটা দর্শকের কাছে গিয়ে পৌঁছালোই না। দর্শকদেরও মানে এখানে ভুল নেই। আমরা বারবার বলি যে অডিয়েন্স, আমাদের বাংলা ছবির অডিয়েন্স বাংলা ছবিকে সাপোর্ট করে না, এই করে না, এই করে না, বাট তাদের কিন্তু ভুল নয়। একটা সময় যখন আমাদের একটা হিউজ লয়াল অডিয়েন্স ছিল, ঠিক সেই সময় একের পর এক সেরকম মানে ডিজাস্টার টাইপ ছবি আমরা পেয়েছি,
যেগুলো কপি, যেগুলো খুব ভালো গল্প নয়, কন্টেন্ট ভালো নয় সেরকম গল্প, কিন্তু উল্টো দিকে সাউথ বলো বলিউড বলো তারা ভালো ছবি প্রোভাইড করেছে, যে কারণে মানুষ, যে কারণে দর্শক সেই ছবিগুলোর দিকে ঝুঁকে গেছে আর কি। এটা তো আমরা প্রত্যেকেই জানি। তো এখানে কিন্তু অডিয়েন্সদের দোষ নেই, তবে হ্যাঁ সেই অডিয়েন্স ফিরে আসতে পারে, তবে একটা ভালো ছবি দরকার, ভালো কন্টেন্ট দরকার। এই যে অঙ্কুশ হাজরা যে ছবিটা আনলো, এই ছবি মানে এরকম টাইপের ছবি যদি সে ধারাবাহিকতার সাথে আনতে পারে, তো দেখুন তার অডিয়েন্স, তার বাংলা ছবির অডিয়েন্স সব ফিরে আসবে, ঠিক আছে। তারপরে আমরা 3টে ছবি একসাথে পেলাম, যেটা আমাদের জানুয়ারিতে মুক্তি পেল আর কি, 23শে জানুয়ারি সরস্বতী পুজোর উপলক্ষে। বিজয়নগরে হিরে ছিল বুম্বাদার ছবি, ভানুপ্রিয়া ভূতের হোটেল ছিল, তারপরে রাজ চক্রবর্তীর হোক কলরব ছবিটা ছিল, যেটা মানে এই 3টে ছবি আর কি 23শে জানুয়ারি মুক্তি পেয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে। বাট দুঃখের বিষয় একটা ছবি পারফর্ম করতে পারেনি, একটা ছবি চলেনি। মানে আমার তো সত্যি বলতে কন্টেন্টগুলো দেখে খুব খুব মানে অ্যাকচুয়ালি রাগও ধরছে, উল্টো দিক থেকে হাসিও পাচ্ছে। মানে এরকম ছবি এনে মানে মেকার্সরা কী ভাবে, মানে প্রোডাকশন হাউসের যারা রয়েছে আর কি, তারা কী ভাবে যে আমাদের ছবিগুলো চলে যাবে, এমনি এমনি রান করে যাবে। বাট আমি তো বুঝি না এরা এরা কেন করছে এই সমস্ত জিনিস। বিজয়নগরে হিরে, ওটা কী ছবি হয়েছে? বুম্বাদা যেখানে আমাদের ইন্ডাস্ট্রি একটা মানে আরেকটা বড় স্তম্ভ বলতে পারো, ইন্ডাস্ট্রি একটা বড় মাথা, সে ওই টাইপের ছবি আনছে। বিজয়নগরে হিরে এখনও পর্যন্ত কিন্তু 2 কোটি, অলমোস্ট 2 কোটি, ঠিক আছে, এটাও ডিজাস্টার। বুম্বাদার ছবি বলেই হয়তো 2 কোটি করেছে, অন্যান্য ছবি হলে হয়তো এটাও করতে পারতো না, ঠিক আছে। তবে এটা বড় ডিজাস্টার, মানে লাভের মুখ দেখেনি বললেই চলে, ঠিক আছে ছবিটা। কিন্তু কন্টেন্টে জোর নেই, গল্পে জোর নেই, মানে সেরকম পোটেনশিয়াল নেই যে ছবিটা তোমাকে বক্স অফিসে 10 কোটি এনে দেবে, ঠিক আছে। তার পাশাপাশি ভানুপ্রিয়া ভূতের হোটেল একটা একটা ভোগাস মার্কা হরর স্টোরি নিয়ে চলে এসেছে আমাদের শিবুদা ভালো কাজ করছিল উইন্ডোজ প্রোডাকশন হাউস, হঠাৎ করে তাদের কি হলো, এমন এমন মানে ছবি তাদেরকে আনতেই হবে, ফেস্টিভ্যাল মানেই ছবি আনতে হবে, মানে কি আনবো না আনবো, কি দর্শক খাবে কি খাবে না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। ফেস্টিভ্যালে আসার জন্য লড়াই করছে, বাট আলটিমেটলি তাদের সিনেমাটা কী হচ্ছে সেটা নিয়ে কোনো মানে ভালো ভাবনা চিন্তা নেই, ঠিক আছে। রক্তবীজ 2ও বড় ডিজাস্টার চলে গেল, আবার এই ছবিটাও সেরকম চললো না, ঠিক আছে। তার পাশাপাশি রাজ চক্রবর্তীর হোক কলরব, মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেকারসই না আমাদের ইন্ডাস্ট্রিতে বসে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় সকলেরই চোখটা খোলা উচিত, সকলের জেগে ওঠা উচিত, হ্যাঁ, যে অল্প বাজেটেও অল্প কিছু পরিকাঠামোতেও ভালো ছবি করা যায়, এটা অ্যাকচুয়ালি তাদের মধ্যে, তাদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। অন্যান্য ইন্ডাস্ট্রি করে দেখাচ্ছে, আমরা কেন পারছি না? আর একটা কথা, বাংলাদেশ ইন্ডাস্ট্রি এই সময় দাঁড়িয়ে কত ভালো ভালো ছবি করছে, কত ভালো বিজনেস দিচ্ছে ছবিগুলো, তো অ্যাকচুয়ালি জেদ দেখতে পাচ্ছি না, একটা প্রবণতাই দেখতে পাচ্ছি না, সেই ইন্টেনশনই দেখতে পাচ্ছি না বাংলা ইন্ডাস্ট্রি মেকার্সদের মধ্যে। শুধুমাত্র আমাদের অডিয়েন্সদের দোষ দিয়ে লাভ নেই, ভালো কন্টেন্ট, ভালো গল্প, ভালো ছবি আনলেই কিন্তু দর্শক এমনিই আসবে সিনেমা হলে, এমনিই এনজয় করবে ছবি, এমনি হয়তো সেই হারিয়ে যাওয়া অডিয়েন্স আবার সিনেমা হলমুখী হবে, আবার বাংলা ছবি দেখতে চাইবে। কিন্তু ভালো ছবি যখন আসছে না, ভালো কন্টেন্ট যখন আসছে না, তখন কি করবে, কি করবে? দর্শকদের কোনো দোষ নেই এখানে, ঠিক আছে। হ্যাঁ, পাশাপাশি আমি যেটা বলছি, কিছু কিছু ভালো কন্টেন্ট অবশ্যই আসে, যেমন নারীর চরিত্র বেজায় জটিলের মতো, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, যে ধারাবাহিকতার সাথে কেউ কাজ করছে না, হ্যাঁ, মানে কি বলবো, 10টা ডিজাস্টারের পরে একটা ভালো ছবি আনছে, এরকম কাজ হচ্ছে, তো সেটা নিয়ে কখনোই চিড়ে ভিজবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন বলার আর কি এই বিষয়টা নিয়ে। হঠাৎ আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। সত্যি বলতে আমার মধ্যে এখনও পর্যন্ত একটা আশা রয়েছে যে আগামী বাংলা ছবিগুলো বিশাল ভালো চলবে, বিশাল কালেকশন করবে, ভালো হবে, বাট দেখা যাক সেটা কি হয়। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ।